ওকে, ঠিক আছে, আমাদের ক্লাসটা রেকর্ডিং শুরু হয়ে গেছে। সো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স মাস্টার কোর্সের কততম ক্লাস? দ্বিতীয় ক্লাস। সো আমরা গত ক্লাসে কি দেখছিলাম? আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে আমরা হচ্ছে ওয়েবসাইটের ওয়েবসাইট আইডিয়া নিয়েছিলাম আর কি, বিভিন্ন ওয়েবসাইট থেকে, যে কিভাবে আমরা ওয়েবসাইটে আইডিয়া নিব এবং ওয়েবসাইটটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো দেখছিলাম। এছাড়াও আমাদের এই ওয়েবসাইট তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের এক্সটেনশন লাগে। সো এই এক্সটেনশনগুলো আমরা দেখে নিয়েছিলাম এবং হোমওয়ার্ক হিসাবে আপনাদের দেওয়া হয়েছিল যে ওয়েবসাইট কিভাবে কাজ করে এবং হচ্ছে ওয়েবসাইট আইডিয়া নিব আমরা কোথা থেকে। এছাড়াও হচ্ছে আমাদের যে এক্সটেনশনগুলো লাগে এই জিনিসগুলো আপনারা নোট করবেন, সুন্দর করে নোট করে হোমওয়ার্ক করবেন। সো এই জিনিসগুলো অবশ্যই আপনারা করছেন। যারা যারা করেন নাই আজকে রাতের মধ্যে করে ফেলবেন। নেক্সট টাইম থেকে কিন্তু এগুলা কোনো রকম ছাড় দেওয়া হবে না, কারণ আমি চাই না ক্লাসের শুরুতে কেউ এই জিনিসগুলো নিয়ে সমস্যায় থাক। ওকে, ঠিক আছে, চলেন আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা কি কি শিখব। আজকে মডিউল নাম্বার 2 আমরা দেখব। ওকে ওকে, সমস্যা নাই। আচ্ছা, আজকে মডিউল নাম্বার 2 আমরা দেখব যে ডোমেইন হোস্টিং কি এবং এইগুলা কিভাবে কাজ করে এবং আমরা লোকাল হোস্টের মধ্যে কিভাবে আমরা সেটআপটা করব, আমাদের এনভায়রনমেন্টটা কিভাবে সেটআপ করব। অর্থাৎ কাজ করতে গেলে তো আমাদের এনভায়রনমেন্টটা সেটআপ করতে হবে, তাই না? সো এনভায়রনমেন্টটা আমরা কিভাবে সেটআপ করব এটা লাইভ হোস্টে আমরা দেখার চেষ্টা করব অথবা লোকাল হোস্টে আমরা দেখার চেষ্টা করব। অলরেডি আপনারা যারা এই ব্যাচে আছেন তারা লোকাল হোস্ট সম্পর্কে অনেক ভালোভাবেই জানেন যে কোন সফটওয়্যারগুলো দিয়ে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের করি, লগ ইনটা করে ফেলি আর কি, বুঝতে পারছেন? সো তারপরেও দেখানো হবে, সমস্যা নাই। চলেন আমরা প্রথমে ডোমেইন এবং হোস্টিংটা নিয়ে বিস্তর আলোচনা করি। সো আমি স্ক্রিনটাকে অফ করে রাখি, আমরা সামনাসামনি কথা বলি। ওকে, ডোমেইন এবং হোস্টিংটা কি? আমাদের অনেকের কোশ্চেন আছে, ডোমেইন এবং হোস্টিংটা কি, অর্থাৎ ডোমেইন কী কাজে ব্যবহার করা হয় এবং হোস্টিংটা কী কাজে ব্যবহার করা হয়। এই জিনিসটা নিয়ে আমরা কেউই ভালোভাবে জানি না এবং এর ভালো কোনো তথ্য আমাদের মাঝে নাই, তাই না? সো ডোমেইনটা কি, হোস্টিংটা কি, আমরা এগুলো নিয়ে ডিটেলসলি আজকে জানবো। আপনারা যারা নোটপ্যাড সাথে নেন নাই এখনও নিয়ে নেন এবং আমরা এই জিনিসগুলো সুন্দরভাবে নোট করব পরবর্তীতে। ছোট ছোট যে নোটগুলো থাকবে ওগুলোর সাথে সাথে করে ফেলবেন। সো ডোমেইনটা হচ্ছে কি এবং হোস্টিংটা কি, চলেন আমরা একটু প্রথমে শর্টকাটই বোঝার চেষ্টা করি। আমরা বিভিন্ন উদাহরণ দিব, আমরা অন্যদের মতো চ্যাটজিপিটি যেইটা দেয় ওইভাবে আমরা লিখব না, বা অন্যরা যেভাবে আপনাদেরকে বলে ওইভাবে আমি কখনোই বলবো না। বিকজ আমি চেষ্টা করব আপনাদেরকে ডোমেইন হোস্টিংটা এমনভাবে বোঝাই দেওয়ার যেন আপনাদের মাথায় জিনিসটা ক্যাচ করে যায়। মাথায় জিনিসটা কি হয়, ক্যাচ করে যায় খুব অল্পতেই, যেন আপনাদের মনে হয় যে ডোমেইনের কাজ এইটা বা ডোমেইন এইটা এবং হোস্টিংয়ের কাজ এইটা বা হোস্টিং এইটা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। সবাই ইন্টারেস্টেড না ডোমেইন হোস্টিংটা কি, কিভাবে কাজ করে এগুলো জানার জন্য? অবশ্যই ভাই। ওকে, ঠিক আছে, চলেন আমরা সামনাসামনি কথা বলি। যদিও আমি ক্যামেরাতে আসতে পারতেছি না, সমস্যা নাই, আপনারা আছেন এতেই হবে। আমরা প্রথমে ডোমেইনটা সম্পর্কে জানবো। আমরা কি সম্পর্কে জানবো? ডোমেইনটা সম্পর্কে জানবো। তাহলে ডোমেইনটা কি এইটা আমাদের আগে বুঝতে হবে। ডোমেইনটা হচ্ছে এক কথায় একটা নাম বা ঠিকানা। ডোমেইনটা কি? একটা নাম বা ঠিকানা। এখন নাম আর ঠিকানা বললেই তো হবে না যে ভাই নাম আর ঠিকানা বললেই কি ডোমেইন হয়ে যায়? আসলে না, মূলত ডোমেইনটা আমরা ওয়েবসাইটের ভাষায় অন্যভাবে বলবো, কিন্তু আমরা আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ওকে, সো আমরা বুঝলাম কি যে ডোমেইনটা হচ্ছে মূলত একটা নাম বা ঠিকানা। এখন আপনারা, আমি ধরেন তানভীর ভাইকে কোশ্চেনটা করব। তানভীর ভাইয়ের একটা নাম আছে, তানভীর ভাইকে কোশ্চেনটা করব না, জাস্ট ওনাকে দিয়ে উদাহরণটা দিই। তানভীর ভাইকে আমরা কি নামে চিনি? তানভীর নামে চিনি, তাই না? তানভীর নামে চিনি। এখন যদি তানভীর ভাইয়ের এখানে নাম না দেয়া থাকতো তাহলে কি আমরা তাকে চিনতে পারতাম? তার নাম কি আমরা কি জানতে পারতাম? কখনোই কিন্তু আমরা এটা জানতে পারতাম না। তাহলে আমরা এই কনসেপ্টটা, এই নামের কনসেপ্টটার মাধ্যমে আমরা কি বুঝলাম
আমরা এই নামের কনসেপ্টটার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারলাম যে তানবীর ভাইয়ের একটা নাম আছে যেটার মাধ্যমে আমরা তাকে চিনতে পারতেছি। এই নামটাই মূলত আমরা ডোমেইন হিসাবে ইউজ করতে পারি। এই নামটাকে কি হিসাবে ইউজ করবো আমরা? ডোমেইন হিসাবে ইউজ করবো। ওকে, এখন বলতে পারেন যে হচ্ছে ভাইয়া আসলে নামটাই আসলে ডোমেন। আমি বলবো হ্যাঁ, নামটাই আসলে ডোমেন। আপনারা ইউটিউবকে কিভাবে চিনে থাকেন বলেন? আপনারা ইউটিউবকে কিভাবে চিনে থাকেন? অবশ্যই নামে। অবশ্যই কি নামে। তাহলে এই ইউটিউবকে আপনারা নামে চিনেন। এখন ইউটিউবে যদি যায় আপনারা YOUTUBE না লিখে এ লেখেন, ইউটিউব কি আসবে? আপনাদের মাঝে কি ইউটিউব আসবে? না, আসবে না। তাহলে কি ইউটিউবের একটা নাম আছে, নির্দিষ্ট একটা নাম আছে, google.com এর নির্দিষ্ট একটা নাম আছে, মজিলা ফায়ারফক্সের নির্দিষ্ট একটা নাম আছে। তাহলে আমরা কি বুঝলাম? এই নির্দিষ্ট একটা নাম থাকাটাকে আমরা ডোমেইন হিসাবে চিনব। মানে নির্দিষ্ট একটা নাম বা ঠিকানা, এই নাম বা ঠিকানাটাকে আমরা কি হিসাবে চিনব? ডোমেইন হিসাবে চিনব। ডোমেইনটা কি ক্লিয়ার? দেখবেন যে অনেকে এগুলা বিভিন্নভাবে বুঝাবে, বাট আমার কথা আমার বিভিন্নভাবে বোঝার লাগবে না। আমরা ডোমেইন হোস্টিং অটোমেটিক বুঝে যাব যদি আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। এই যে আপনাদেরকে আমি বললাম যেটা, যে নামটাই হচ্ছে ডোমেন, কোনোদিন এটা মনে হারাবে? আমার তো মনে হয় না কোনোদিন এটা মনে হারাই যাবে আপনাদের। তাহলে চলেন আমরা ডোমেনটা সম্পর্কে আরও একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আমি স্ক্রিনটাকে একটু শেয়ার করি। আমি স্ক্রিনটাকে শেয়ার করে জাস্ট আমি একটু আমার ক্যানভাতে যাব, কারণ ক্যানভাটা আঁকাকির জন্য আমার কাছে ভালো লাগে। আমি ক্যানভাতে যাচ্ছি। ওকে, সো ক্যানভাতে আমি যাব। ক্যানভাতে গিয়ে আমি আঁকাআঁকি করে নিই। আমরা ওকে, ঠিক আছে। এখন চলেন, এখন হচ্ছে আমি কিছু জিনিস আঁকাআঁকি করি। এই যে এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত। তাইলে এই বৃত্তর নাম আমি ওয়াই দিই, বা এই বৃত্তর নাম আমি ওয়াই দিই। এই বৃত্তর নাম আমি কিছুই দিলাম না, এই বৃত্তর নামটা আমি কিছুই দিলাম না। তাহলে আমরা এই দুইটা বৃত্তর মাঝে আমরা কোনটিকে খুব সহজে চিহ্নিত করতে পারবো? কোনটাকে আমরা সহজে চিহ্নিত করতে পারবো বলেন? কোনটাকে? ওয়াইটাকে। কারণ এইটার একটা নাম কিন্তু আছে, এই বৃত্তটার নাম ওয়াই এবং এই বৃত্তটার কোনো নামই নাই। তাহলে যেইটার নাম নাই সেইটাকে তো আমরা চিনবই না। তাহলে ওইটাকে আমরা ডোমেনের আয়ত্তায় ধরতে পারবো না। যেইটার নাম আছে সেইটাকে আমরা ডোমেনের আয়ত্তায় ধরতে পারবো। এখন আমি আরও কিছু উদাহরণ দিই। আরও কিছু উদাহরণের মধ্যে কীরকম হবে? ধরেন আপনার একটা বাড়ি আছে, তাই না? আপনার একটা কি আছে? বাড়ি আছে। সো আপনার বাড়িটা ধরেন এই জায়গার মধ্যে, আপনার বাড়িটা এই জায়গার মধ্যে, এইটা হলো রাস্তা। আপনি এবং আপনারা সবাই হচ্ছে আপনার বাড়ির মধ্যে আছেন। আপনারা সবাই কি আছেন? আপনাদের বাড়ির মধ্যে আছেন। আমি বাড়িটাকে আর একটু বড় করে দিই গোলাকার দিয়ে। ওকে, হ্যাঁ। এবং এই যে এই জায়গায় একজন আছে, এই ব্যক্তি হচ্ছে আপনার বন্ধু। এই ব্যক্তি হচ্ছে আপনার বন্ধু। এই ব্যক্তি হচ্ছে ধরেন আপনার বন্ধু। এখন এইটা হচ্ছে আপনার বাড়ি, আপনার বাড়ির রাস্তা। ধরেন এই যে মানে হিবিজিবি ধরেন এটা আপনার বাড়ির রাস্তা। এখন আপনার বন্ধুকে আপনি বলছেন, বন্ধু আমার বাড়িতে আইসো, আমার বাড়িতে আইসো। এখন এ তো আপনার বাড়ি কখনো দেখে নাই, আপনার যে ফ্রেন্ড, এ তো কখনো আপনার বাড়িটা দেখে নাই, দেখছে? কখনোই দেখে নাই। তাহলে এ আপনার বাড়িটা পাবে কিভাবে? এ আপনার বাড়িটা খুঁজে পাবে কিভাবে? আপনার এই বাড়িটা খুঁজে পাবে কিভাবে? ডোমেনের মাধ্যমে, একটা ঠিকানা অথবা একটা নির্দিষ্ট জায়গার নামের মাধ্যমে, তাই না? একটা নির্দিষ্ট ঠিকানা বা একটা নির্দিষ্ট জায়গার নামের মাধ্যমে কিন্তু যে বন্ধুকে আপনি দাওয়াত করছেন ওই বন্ধুটা আপনার বাড়িতে যাইতে পারবে, তাই না? ওই বন্ধুটা যাইতে পারবে। তাহলে আপনি আপনার বন্ধুকে বললেন, ধরেন এইটা হচ্ছে আপনি আপনার বন্ধুকে বললেন যে আমার বাড়ি হচ্ছে, আসতে গেলে তোমাকে ফার্স্ট তোমার বাড়ি থেকে
এই জায়গায় আসতে হবে এবং এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আস্তে 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 আমি যে জায়গার নাম তোমাকে বলছি এই জায়গায় আসতে হবে, এসে আমাকে নক করলেই তুমি আমার বাড়িতে ঢুকতে পারবা। তাহলে সহজে যখন এই বন্ধুটা একে ফোনে বলছে বা লাইভে বলছে যে আমার বাড়ি যাইতে হয় এইভাবে এবং এইটা হচ্ছে আমার বাড়ির ঠিকানা, সো তখন এই বন্ধুটা এই জায়গায় কি আসতে পারবে কি না বলেন? অবশ্যই পারবে। এই জায়গায় আসতে পারবে কি না? পারবে। এখন যদি আপনি যদি না বলতেন এনাকে, ও কখনো পারতো? না ভাইয়া, কখনো না। পারতো না। ভাই হ্যাঁ, নাম বললে অবশ্যই। তাহলে আমরা কি বুঝলাম যে কোনো একটা নাম, নির্দিষ্ট কোনো একটা নাম বা নির্দিষ্ট কোনো একটা ঠিকানাকেই আমরা ডোমেইন নেম হিসাবে নির্বাচিত করতে পারি। কী হিসাবে নির্বাচিত করতে পারি? ডোমেইন নেম হিসাবে Domain। নির্বাচিত করতে পারি। পারি। ঠিক আছে, এখন আমরা একটু আমাদের অনলাইনের ভাষায় যদি বলি, আমরা তো কনসেপ্টটা বুঝতে পারছি তাই না, যে কোনো নির্দিষ্ট নাম বা নির্দিষ্ট জায়গার ঠিকানাটাই হচ্ছে আমাদের ডোমেন। বুঝতে পারছেন? এখন যদি আমরা আমাদের নির্দিষ্ট করে আমরা একটু অনলাইনের ভাষায় বলি তাইলে বিষয়টা কেমন দেখায় চলেন। তাহলে অনলাইনের ভাষায় যদি আমরা একটু যাই, আমাদের ফার্স্ট কিছু এক্সাম্পলে যাইতে হবে। এক্সাম্পলে যাইতে হবে কেমন? আমাদের ফার্স্ট কিছু এক্সাম্পলে যাইতে হবে। সেই এক্সাম্পলের মধ্যে যদি আমি বলি যে youtube.com, এইটা youtube.com এবং আমি এইটাকে ডুপ্লিকেট করে এখানে লিখি হচ্ছে google.com। আমি ধরেন এইটাকে আবার ডুপ্লিকেট করে আরও একটা লিখি, ধরেন ফাইবার মার্কেট প্লেস, ধরেন fiverr.com-ই লিখি। এখন দেখেন তো ভাই, এই নামগুলা আপনার পরিচিত না? এই নামগুলো আপনার পরিচিত না? হ্যাঁ ভাই পরিচিত। হ্যাঁ ভাই, এই নামগুলো তো আপনার পরিচিত। সো এই যে ইউটিউব, এই ইউটিউবের কারণেই কিন্তু, এই নামটার কারণেই কিন্তু আপনি কি করতে পারতেছেন? ইউটিউবে যাইতে পারতেছেন। এই গুগলের নামটার কারণেই কিন্তু আপনি কি করতেছেন? google.com-এ যাইতে পারতেছেন। এই ফাইবারের নামটার কারণে কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেসটাকে চিনতে পারতেছেন, তাই না? হ্যাঁ ভাই। তাহলে এখন যদি আমি ইউটিউবকে YOUTUBE লিখি, দেখেন তো এ তো এসইও করার কারণে আসছে, বাট এইটাকে যদি আমি এই সার্চে লিখি, এইটাকে youtube.com, দেখেন তো এ আসে নাকি? আমি দেখি তো আসে নাকি, ওই লিঙ্কটাতে আসছে? না ভাই, এখন যদি আমি সেম জিনিসটা করি youtube.com, দেখেন তো আসে কিনা? আসছে? হ্যাঁ ভাই আসছে। আসছে। তাহলে আমাদের নির্দিষ্ট কোনো একটা নাম বা ঠিকানাটাকে আমরা ডিরেক্ট নিঃসন্দেহে বলতে পারি ডোমেইন নেম। বুঝতে পারছেন? এখন ডোমেইনের কিছু উদাহরণ আছে, ডোমেইন নেমের কিছু উদাহরণ আছে। উদাহরণটা কি? সরি, ডোমেইন নেমের উদাহরণ না, ডোমেইন নেমের কিছু ডোমেইন কিছু আলাদা ফর্মের আছে। আলাদা ফর্মের কি? যেমন আমরা এই যে .com-এর সাথে সবাই পরিচিত না? এই যে .com, এই .com-এর সাথে পরিচিত না আমরা? হ্যাঁ আমাদের নামের পাশে এই নামটা তো হচ্ছে আমাদের ডোমেন, তাই না? এর পাশে আমরা যদি এই নামটাকে এর ওয়েবসাইটে রেজিস্টার করতে যাই, তখন আমাদের কি করতে হয়? .com বা .org বা .net বা .online বা .store বা .shopify এমন কিছু নাম দিতে হয়, তাই না? এমন কিছু কিন্তু আমাদের হ্যাঁ। দিতে হয়। যেমন আমরা জি যদি ভাই। ডোমেইন, আমরা যদি একটু কোনটাতে যাব, আমরা ধরেন ব্লু হোস্টে যাই। ব্লু হোস্টে যাচ্ছি, আমরা দেখি এখানে কোনো আছে কি না। বা আমি ব্লু হোস্টে গিয়ে দেখি এখানে সার্চ করার কোনো অপশন আছে কি না। আমি ব্লু হোস্ট লাগবে না, আমি বাংলাদেশি। বাংলাদেশি হোস্টিং কোম্পানি যদি লিখে আমি সার্চ করি, সো গুগল হোস্টিং আছে, গুগল হোস্ট আছে, সো এটা তোমার লাগবে না। আমি হোস্ট সেবা আছে, আমি যাই এখানে। সো এইখানে ধরেন আমি গেলাম, এইখানে আমি
গিয়ে কিন্তু দেখতে পারতেছি যে .com হোস্টিং আছে, কিন্তু ডোমেন আছে, .net ডোমেন আছে, .org ডোমেন আছে, .info ডোমেন আছে, .xyz ডোমেন আছে। মানে আপনাদের নামটা তো ডোমেন, তাই না? নামটা রেজিস্টার করতে হয় এই .net, .com, .org, .info, .xyz এগুলা দিয়ে। বুঝতে পারছেন? এখন আপনার নাম হচ্ছে বন্ধন, ধরেন আমার নাম কি বন্ধন, আমার নাম বন্ধন, তাই তো? আমার নাম ধরেন বন্ধন। এখন এই বন্ধন নামটা পুরো পৃথিবীতে আরো 100 জনের আছে কিনা, আরো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের আছে কিনা? হ্যাঁ ভাই আছে। তাহলে আছে, তাহলে এখন যেহেতু আছে তার মানে আমার নামটা তো স্পেসিফিক ভাবে রেজিস্টার্ড না, স্পেসিফিক ভাবে তো আমার নামটা রেজিস্টার্ড হয় নাই, তাই না? যেমন তন্ময় ভাইয়ের নাম তো একাই তন্ময় না, সূর্য ভাইয়ের নাম তো একাই সূর্য না, আলী ভাইয়ের নাম তো একাই আলী না। সো এই নামটাকে আমরা রেজিস্টার করতে হবে। এই রেজিস্টার করতে হয় কি দিয়ে? আমাদের এই যে বিভিন্ন .com বলেন, .net বলেন, .org বলেন, xyz বলেন, এই ফরম্যাটেড ডোমেনগুলো দিয়ে। বুঝতে পারছেন? ধরেন আমি এখানে বন্ধন লিখি, বন্ধন.com লিখি। এখন যদি আমি এখানে সার্চ করি, এখানে কি বলতেছে যে বন্ধন ডোমেনটা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, আনঅ্যাভেলেবল, মানে অলরেডি এটা রেজিস্টার্ড। বুঝতে পারছেন? মানে অলরেডি এটা কেউ না কেউ নিয়ে ফেলছে, এটা আমি নিছিলাম, বাট কেউ না কেউ এটা ধরেন নিয়ে ফেলছে। এখন যদি আমি এই জায়গার মধ্যে .com এর জায়গার মধ্যে ধরেন .info দিয়ে দিই, সাপোজ আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি .info। এখন যদি আমি সার্চ করি, এখন দেখি আমাদেরকে রেজাল্টটা কি দেখে, ব্লু টিক মার্ক আসছে, মানে এখন ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ এই ডোমেনটা আছে, .info ডোমেনটা আছে। এখন যদি আমি এইটাকে ক্রয় করে আমি আমার ওয়েবসাইট বানাই বা যেটাই করি, আমি এই বন্ধন নামটা অন্য কেউ, এই বন্ধন .info এই নামটা কোনো দিনও কেউ ইউজ করতে পারবে না যতদিন না আমি এইটা পুরোপুরিভাবে মুছে দিছি, ততদিন এটা কেউই ইউজ করতে পারবে না। তাহলে ডোমেনটা কি হইল? আমরা ডোমেনটা শুধু নেমে বুঝবো না, ডোমেনের যে বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, যেমন .com, .xyz, .shop, .net, .org, .me, অনেক ডোমেন, অনেক হাজার হাজার ফরম্যাট আছে, .site, এই যে অনেক ফরম্যাট আছে, এখানে এরা যেগুলো সেবা দেয় এগুলো লিখছে। সো এই যে পুরোপুরি নামটাকে আমাদের .com, .info এগুলোর দ্বারা রেজিস্টার করার যে মাধ্যমটা, এই মাধ্যমটাকেই আমরা মানে পুরো মাধ্যমটাকে আমরা ডোমেন হিসাবে চিনব। বুঝতে পারছেন? আর সহজ কথায় আমরা হচ্ছে নাম বা ঠিকানাটাকে কি বলি? ডোমেন বলি। ক্লিয়ার? হ্যাঁ ভাই। নাম বা ঠিকানাটা কি? হ্যাঁ ক্লিয়ার ভাই, একদম হ্যাঁ ক্লিয়ার। ওকে, একদম। এখন মানুষ কিভাবে বোঝায় ভাই সেটা আমার বোঝার দরকার নাই, আমি যেটা বললাম সেইটা বুঝো আগে, কারণ এইটা বুঝলে হবে কি তোমরা অটোমেটিকলি পরবর্তীতে বুঝতে পারবা যে বাকি কি তোমাদের বোঝার দরকার। বুঝতে পারছো? চলো এবার আমরা নেক্সট ফরম্যাটে যাই, হোস্টিং। কি হোস্টিং? মাউস দিয়া তো হয় না তো এগুলো লেখা, চলো হোস্টিংয়ে যাই। এই যে একটু আগে বললাম না যে ভাইয়ের একটা বাড়ি আছে, এই যে এটা ধরেন বাড়ি, এটা ধরেন ভাই ভিতরে আছে। সো বাড়ির মধ্যে, একটা বাড়ির মধ্যে কি কি থাকতে পারে বলেন তো? একটা বাড়ির মধ্যে কি কি থাকতে পারে? একটা বাড়ির মধ্যে কি কি থাকার আগে আরেকটা জিনিস বলি। একটা বাড়ির আপনার যে জায়গা আছে, তাই না? ধরেন 5 শতক জায়গা আছে, ওই 5 শতক জায়গার মধ্যে আপনি চাচ্ছেন বাড়িটা করতে। 5 শতক জায়গার মধ্যে আপনি কি চাচ্ছেন? 5 শতক জায়গার মধ্যে আপনি চাচ্ছেন বাড়িটা করতে, তাই না? এখন আপনি কি ওই 5 শতক জায়গা বাদ দিয়ে 1 হাত জায়গা বেশি বাড়ি করতে পারবেন? 1 হাত জায়গা বেশি বাড়ি করতে পারবেন? ওই 5 শতক জায়গা বাদ দিয়ে আপনি যদি চান আমি আরো 1 শতক জায়গা বেশি নিয়ে করতে পারবেন? না ভাই, করতে পারবেন, কিন্তু ওই 1 হাত জায়গা আমাকে কিনে নিতে হবে। ওই 1 হাত জায়গা আমাকে এক্সট্রা ভাবে কিনে নিতে হবে।
কিন্তু তার আগে কিন্তু করতে পারবেন না। তাহলে আমরা বুঝতে পারলাম কি, মানে আমরা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা থাকে, আমাদের হোস্টিংয়ের কি থাকে, নির্দিষ্ট একটা জায়গা থাকে। সেই জায়গার মধ্যে যতটুকু ধারণ ক্ষমতা সে ততটুকুই ধারণ করতে পারবে, যতটুকু ধারণ ক্ষমতা সে কি করবে ততটুকুই ধারণ করতে পারবে। যেমন আপনার বাড়ির জায়গা হচ্ছে 5 শতক, আপনি যদি 5 শতক এক হাত জায়গার মধ্যে বাড়ি করতে চান, আপনাকে 1 শতক ভাই কি 1 হাত জায়গা কেউ বেশি দিবে না। 1 হাত জায়গা আপনি এক্সট্রাভাবে করতেও পারবেন না। কখন করতে পারবেন? কিনে নিয়ে করতে পারবেন। তখন আপনি ওই 5 শতক 1 হাত জায়গার মধ্যে বাড়িটা পুরোপুরি করতে পারবেন। কিন্তু আপনি 5 শতক জায়গা আছে, চাইলে আপনি 5 শতক জায়গাটা একেবারে কোনা কোনা একদম ভরাট করে বাড়ি করতে পারবেন না? অবশ্যই পারবেন। সো এবার চলেন আমরা মূলত হোস্টিংটা তো বুঝলাম যে হোস্টিংটা হচ্ছে কি। হোস্টিংটা হচ্ছে একটা জায়গা। হোস্টিংটা হচ্ছে কি একটা জায়গা। ডোমেন কি নাম বা ঠিকানা, হোস্টিংটা কি একটা জায়গা। ক্লিয়ার? এই ক্যামেরা অফ করতেছেন কেন আপনারা? আমি কিন্তু সবই দেখতেছি। দাদা আমার মোবাইল চার্জে লাগানো তো মোবাইল গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, হোস্টিংটা হচ্ছে চন্দ্রগ্রহণ লাগছে এদিকে আকাশে আজকে। চন্দ্রগ্রহণ আমারও দেখার ইচ্ছা আছে, কিন্তু ক্লাস অলরেডি 10:51 বেজে গেছে, হয়তো বা দেখা হবে না। বাদ দেন, আফসোস বাদ। পরের বছর বাঁচে থাকলে আবার দেখা যাবে। এটা আবার দেখতে পারবো আমরা, প্যারা নেই। আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ক্লাসে আসি। তাহলে আমরা কি বুঝলাম? ডোমেনটা হচ্ছে কোনো নাম বা ঠিকানা যেটাকে আমরা নির্দিষ্ট করে কোনো একটা নামের মাধ্যমে আমরা ডোমেনটা চিনতে পারবো। আর হোস্টিংটা কি? জায়গা। এক কথায় হোস্টিংটা হচ্ছে জায়গা। এবার চলেন হোস্টিংয়ের কাজটা কি আমরা এই জায়গাটা বুঝি। ডোমেন আর হোস্টিং এতটুকু জায়গায় ক্লিয়ার হয়েছেন তো? জি ভাই। মনির ভাই? জি ভাইয়া। জি ভাইয়া। মনির ভাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই। ভাই ক্লিয়ার। ডোমেন আর হোস্টিং এতটুকু জায়গা আমরা আমাদের ভাষায় বুঝতে পারলাম। এবার চলেন আমরা এই ডোমেনের কাজ কি এটা তো আমরা বুঝতেই পারছি। হোস্টিংয়ের কাজ কি চলেন এবার আমরা এইটা বুঝি। হোস্টিং তো বুঝলাম, বাট হোস্টিংয়ের কাজ কি এইবার আমরা এইটা বুঝি। এখন আপনাদের বাড়ির মধ্যে ওই 5 শতক জায়গার মধ্যে এখানে কোনাকানি দিয়ে সব জায়গা দিয়ে আপনি কি করছেন? বাড়িটা করে ফেলছেন। ওইটার 5 শতক জায়গার মধ্যে 5টা রুম হয়, 5টা রুম আপনি করে ফেলছেন। এর বাইরে একটা রুমও কিন্তু হবে না, তাই না? ঠিক আছে, এখন এই 5টা রুমের মধ্যে আপনি কি কি রাখবেন? অবশ্যই একটা বিছানা রাখবেন প্রত্যেক রুমে, একটা ওয়ারড্রোব, একটা আনলা, একটা হচ্ছে ড্রেসিং টেবিল হয়তো বা একটা রুমেই থাকে। ড্রেসিং টেবিল কি ওই যে আয়না দেখে ওইটা না? মেবি ডাইনিং টেবিল হচ্ছে একটা রুমে থাকে। যাই হোক, সো ড্রেসিং ধরেন ওই যে মুখ দেখা আয়না আর কি যেটা বলে, সো এইরকম একটা রাখলেন। এরপর একটা রুমের মধ্যে ফ্যান থাকে, একটা ওয়ারড্রোবের মধ্যে কিছু টাকা পয়সা থাকে, স্বর্ণ অলংকার থাকে হয়তোবা, আর কি থাকে বিভিন্ন আর মানে সোফা সেট থাকে, চেয়ার টেবিল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু থাকে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করার পরেও আর কিন্তু ওই ঘরটার মধ্যে কিন্তু অন্য কোনো জায়গায় অন্য কোনো জিনিস আমরা ইউজ করতে পারি না। পারি না কিন্তু না। আর যদি পারি তখন কিন্তু ওই ঘরটা আমাদের লোড নেয় না। কীরকম লোড নেয় না? মানে আমার দেখতে ঘরটা খারাপ দেখা যায়। যদি আমি একটা চেয়ারের উপর আর একটা চেয়ার রাখি তখন অবশ্যই ঘরের ডেকোরেশনটা নষ্ট হবে কি না? অবশ্যই নষ্ট হবে। এখন আমি যদি সুন্দরভাবে একটা ঘরের মধ্যে যতটুকু জায়গা ততটুকুই যদি আমি ডেকোরেশনটা করি তাহলে আমার জায়গাটা ভালো লাগবে কিনা, সুন্দর দেখা যাবে কিনা? হ্যাঁ, সুন্দর দেখাই যাবে। চুপ কেন সবাই? জি ভাই। সুন্দর দেখা যাবে। জি ভাই। জি ভাই আসি। যখন আমি কথা কিছু জানতে চাইবো আনমিউট করে কথা বলবেন, যখন আমি কথা বলবো তখন আপনারা মিউট করবেন। তাহলে হোস্টিংয়ের কাজও তদ্রূপ। আপনার ধরে হোস্টিংয়ের কিছু মানে সার্ভিস থাকে যেগুলা মূলত হচ্ছে 1 জিবি থাকে, 10 জিবি থাকে, 50 জিবি থাকে, 20 জিবি থাকে, 100 জিবি থাকে, 200 জিবি থাকে, মানে যা যেমন হোস্টিং আর কি কোম্পানি প্রোভাইড করে আর কি। হ্যাঁ, সো ওই জিবির মধ্যে যতটুকু জায়গা বা যতটুকু ধারণ ক্ষমতা ও ততটুকুই নিতে পারে।
যতটুকু ধারণ ক্ষমতা ও ততটুকুই নিতে পারে। আপনাদের সহজ ভাষায় আর একটু আমি বলতে চাই যে মেমোরি কার্ড তো আপনারা চিনেন, ছোটোবেলা থেকে সবাই ইউজ করে আসছেন। জি একটা 15 জিবি মেমোরি কার্ডের মধ্যে 15 জিবির বেশি কি আপনারা একটা গানও রিসার্চ করতে পারেন, লোড করতে পারেন? না ভাই জি দাদা। পারেন না। যদি আপনারা ওইটা নিতে যান দেখবেন যে ইরর দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে। তাহর মানে কি? তার মানে ওর মধ্যে অতটুকুই জায়গা আছে, ওর বেশি লোড নিতে পারবে না। ক্লিয়ার? ওর বেশি ও লোড নিতে পারবে না। এখন আমরা একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাই। আমাদের একটা ওয়েবসাইট আছে, এই যে ধরেন আমাদের এইটা একটা ওয়েবসাইট, তাই না? সো এই ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্ট একটা, এটা ডোমেন নেম কি, এই যে itghar.institute.com, এটা ডোমেন নেম, বুঝতেই পারতেছেন তাই না? এইটার যে হোস্টিংটা, এই হোস্টিংটা আমরা যত জিবি নিছি ওর বাইরে যদি আমরা একটা ইমেজ ইউজ করতে চাই, করতে পারবো? পারবো না। করতে পারবো, কিন্তু আমাদের হোস্টটাকে আর একটু বাড়াই নিতে হবে, তখন টাকা দিয়ে কিনে আর একটু বাড়াই নিতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, জিমেইলের মতো। ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিংটা কিভাবে কাজ করে? ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের নির্দিষ্ট একটা ঠিকানার জন্য ওয়েবসাইটের ডোমেনটা আমাদের ইউজ করতে হয়, এবং ওয়েবসাইটের যতগুলো ভিডিও, ইমেজ, ফটো, কন্টেন্ট, টেক্সট ইত্যাদি ইত্যাদি আমরা রাখবো, এই জিনিসগুলো রাখার জন্যই মূলত আমাদের হোস্টিংটাকে ইউজ করতে হয়। ডোমেনটাকে ইউজ করতে হয় কি জন্য? আমাদের ওয়েবসাইটের ঠিকানার জন্য। আর হোস্টিংটাকে ইউজ করতে হয় কি জন্য? আমাদের ওয়েবসাইটে জায়গার জন্য। বুঝতে পারছেন? আমরা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা চলেন একটু চ্যাটজিপিটিকে অ্যাক্স করি, কেমন? চলেন, আমরা তো আমাদের মতো করে আমরা বুঝতে পারলাম, আমরা এবার চ্যাটজিপিটিকে একটু অ্যাক্স করি। চলেন, মূলত এইভাবে সবাই দেখাইতে চায় না, বাট আমি একটু দেখাই। সো আমি একটু চ্যাটজিপিটিকে অ্যাক্স করি যে ডোমেইন কি, ডোমেইন কি এবং হোস্টিং কি। আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ওকে বলে দিলাম। এবার দেখিও আমাকে কি অ্যান্সার করে। ও আমাকে অ্যান্সার করতেছে ডোমেইন কি। ওকে, ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম বা ঠিকানা, ঠিক আছে? উদাহরণস্বরূপ কি দিছে, যেমন google.com। ওই যে আমি বলি নাই যে গুগলকে যদি ইউটিউবকে যদি আপনি ইউটিউবের জায়গায় লাস্টে আছে যদি দেন, তখন তো আর ওই ডোমেনটা নিবে না, নিবে? উদাহরণস্বরূপ এখানে প্রথমে বলছে কি ওয়েবসাইটের নাম বা ঠিকানা, যেমন google.com, facebook.com, অথবা আপনার যদি নিজের যখন পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন অবশ্যই আপনার একটা ব্র্যান্ড থাকবে বা আপনার নাম দিয়ে আপনি বানাবেন, তাই না? যেমন আমার ব্র্যান্ড আইডি ঘর ইনস্টিটিউট, আপনাদের একটা ব্র্যান্ড থাকবে যে ডেভেলপার জাহিদ, ডেভেলপার সূর্য, ডেভেলপার এমন কিছু থাকতে পারে। সো এখানে এই জন্য ওরা উদাহরণস্বরূপ দিচ্ছে যে yourname.com। এরপর মানুষ ব্রাউজারে এই নামগুলো লিখে আপনার ওয়েবসাইট খুঁজে পায়। অর্থাৎ এই যে আপনারা আইটি ঘর ইনস্টিটিউট এই যে ব্রাউজারের মধ্যে, ক্রোম ব্রাউজারের মধ্যে খুঁজলেন না, এই যে খোঁজার পরেই তো আপনারা খুঁজে পাইলেন, তাই না? সো এই যে এইটাই বলছে যে আপনার মানুষ ব্রাউজারে এই নামগুলো লিখে খুঁজে পায়, এটাই আপনার ওয়েবসাইটের নাম বা অ্যাড্রেস। আমি যেগুলো বলছি ওইটার সাথে কিছুটা মিল আছে কিনা? চ্যাটজিপিটি আমাদেরকে যেভাবে বলছে, আমি যেভাবে বলছি অবশ্যই মিল আছে, কিন্তু আমরা যেভাবে বলছি, চ্যাটজিপিটি যেভাবে বলছে, এইটার থেকে আমরা যেভাবে বলছি ওইটা বেটার ভাবে মনে রাখতে পারবো কিনা? হ্যাঁ, মনে রাখতে পারবো। চলেন কারণ হোস্টিংটা, চলেন কি হোস্টিংটা দেখে আসি। হোস্টিং হচ্ছে একটা অনলাইন জায়গা, বলছে জায়গা উল্লেখ আছে, বা সার্ভার, যেখানে আপনার ওয়েবসাইটের ফাইল, ছবি, ভিডিও, ডাটাবেস বলতে আমাদের বিভিন্ন ধরনের ডাটা থাকে না, যেমন আপনারা আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন, আপনাদের নাম ঠিকানাগুলোই তো আমাদের কাছে ডাটা, তাই না? সো এই যে ডাটাবেস সব সংরক্ষণ করে থাকে। আপনি যদি ডোমেইনকে ঠিকানা বলেন, হোস্টিং হলো আপনার বাড়ি, যেখানে সব জিনিস রাখা থাকে। হোস্টিং ছাড়া ডোমেইন দিয়ে ওয়েবসাইট চালু করা যায় না। বুঝতে পারছেন? উদাহরণস্বরূপ দিয়ে দিছে, ধরেন আপনার দোকানের নাম হলো bandhanshop.com, এইটা হলো আপনার ডোমেইন নেম। আর দোকান বানানোর জন্য যে ঘর ভাড়া নিলেন
এইটা হলো হোস্টিং। অথবা যে দোকানটা ভাড়া নিলেন, ঘরটা ভাড়া নিলেন, ওইটা হচ্ছে হোস্টিং। এবার ওই হোস্টিংয়ের মধ্যে যা যা রাখবেন এগুলো হচ্ছে ফাইল, ছবি, ডাটাবেস ইত্যাদি ইত্যাদি। সংক্ষেপে আমরা বলি ডোমেন হচ্ছে নাম বা ঠিকানা, হোস্টিং হচ্ছে ঘর বা স্টোরেজ। বুঝতে পারছেন? ডোমেন নিয়ে বাপের জন্মে মানে আপনাদের কি বলে, ফানি করে বলি, বাপের জন্মে কি ডোমেন হোস্টিং নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে? কোশ্চেন থাকার কথা না ভাই, থাকবে না। এবার আমরা দেখি আরেকটু জিনিস বোঝার চেষ্টা করি। ডোমেইন এবং হোস্টিং, ডোমেইনটা কত প্রকার হয় সেটা তো আপনারা দেখছেনই, ওই যে .com, .org, .net, .shop। এবার হোস্টিংটা কত প্রকার হয় চলেন আমরা এবার সেইটা দেখে আসি। হোস্টিংটা দেখার আগে আমি একটু বলি, হোস্টিং অনেক প্রকার হয়, যেমন শেয়ার হোস্টিং, ক্লাউড হোস্টিং, বিজনেস হোস্টিং, এইরকম ধরনের অনেক হোস্টিং হয়। শেয়ার হোস্টিংটা কি? যেমন হচ্ছে আমি আপনাকে ধরেন, আমি উদাহরণ দিই, আমি একটা মানে কোম্পানি দিছি হোস্টিংয়ের, যেটা হচ্ছে আমি বাইরের থেকে ওদের সাথে শেয়ারে আসি, আপনারা আমার কাছ থেকে কিনতেছেন। এই যে আমি শেয়ারে নিছি, আপনারা আমাদের কাছ থেকে কিনতেছেন, এই শেয়ার সিস্টেমটাকে হচ্ছে শেয়ার হোস্টিং বলা হয়। এবং ক্লাউড হোস্টিং কি? ক্লাউড হোস্টিং একটু অ্যাডভান্স। ক্লাউড হোস্টিং সাধারণত ওয়েবসাইটটাকে ফাস্ট করে থাকে। ক্লাউড হোস্টিং ইউজ করে বেশিরভাগ মানুষ যারা প্রোগ্রামিং করে বড় বড় বিজনেস বিল্ড আপের জন্য ওয়েবসাইট বিল্ড করে তারা। বুঝতে পারছেন? সো এগুলো আপনারা যখন আস্তে আস্তে মানে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, এই সামথিং বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এবং আমি যেহেতু আপনাদেরকে বলে দিলাম, একটু আপনারা গুগল করে বা চ্যাটজিপিটি করে জেনে নেবেন যে ক্লাউড হোস্টিং, শেয়ার হোস্টিং এই জিনিসগুলো মূলত কী, কেমনভাবে কী কাজে লাগে। এতটুকু কষ্ট করতে পারবেন না হোমওয়ার্ক হিসাবে? সবাই পারবেন? ওকে, তাহলে আমাদের ডোমেন এবং হোস্টিং সম্পর্কে A to Z কোশ্চেন আপাতত শেষ। এরপর যদি কিছু থাকে আমি পরবর্তীতে আমি বলে দেব। এবার চলেন আমরা একটু লোকাল হোস্ট সেটআপটা দেখে আসি। সো লোকাল হোস্ট সেটআপটা আপনারা কতজন জানেন বলেন? আপনারা জানার কথা, কারণ আপনারা যারা এই কোর্স করছেন সবাই আমার ফ্রি কোর্সটা করে আসছেন। লোকাল হোস্ট আপনারা জানেন? মোটামুটি জানি ভাই। মোটামুটি না, সবাই জানেন? ওকে, আমি তাহলে একটু সিম্পলি আপনাদেরকে লোকাল হোস্টটা বলে দিই যে কীভাবে আপনারা লোকাল হোস্টটা ইউজ করতে পারবেন। সো লোকাল হোস্ট, এখানে যদি আমি লোকাল হোস্ট সার্ভার লিখে সার্চ করি, এই যে ব্রাউজ স্টেক আছে, ইন্টেল সার্ভার আছে, মেবি ওগুলা হোস্টিংয়ার। এই যে লোকাল হোস্ট, এই যে লোকাল WP লোকাল আছে, এবং এগুলোকে একটু ওপেন করে দেখি আমরা। ডেভেলপার মজিলা আছে, এগুলো এত অ্যাডভান্স আপনারা বুঝবেন না। সো আমি দুইটা জিনিস সাজেস্ট করি লোকালি আপনাদের কাজটাকে প্র্যাকটিস করার জন্য। এই যে লোকাল হোস্ট WP লোকাল, এটা যদি আপনি আমার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে যদি আপনি এই যে রিসোর্স থেকে ওয়েব ডিজাইন রিসোর্সে ক্লিক করেন, তাহলে যে WP লোকালের ইয়াটা পেয়ে যাবেন আপনারা। এই যে WP লোকালের গেট নামে ক্লিক করলে আপনারা ডিরেক্ট এই যে এই লিঙ্কটাতেই চলে আসবেন। এখান থেকে কি করবেন, জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, প্ল্যাটফর্মটাকে চুজ করে নেবেন উইন্ডোজ হিসাবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এবং এই চুজ ইওর অর্গানাইজেশন টাইপ, এখানে ফ্রিল্যান্সার দিবেন, ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার, একটা ইমেল দিয়ে যে দেন ডাউনলোড শুরু করে দেবেন। একদম ইজি স্টেপ। আর যদি এটা যেহেতু অলরেডি একবার দেখানো হয়েছে, এইটার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা একটু কষ্ট করে ভাই আমার ইউটিউবে যাবেন, কারণ এক জিনিস দেখাইতে গেলে জিনিসটা একটু বোর হয়ে যায়, বুঝতে পারছেন? সো আপনারা এখানে আইটি ঘর ইনস্টিটিউট লিখবেন, এই যে আইটি ঘর ইনস্টিটিউট লিখে সার্চ করবেন, করে অলরেডি 960টা সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঈশ্বরের কৃপায়, আল্লাহর কৃপায়। তো চলেন এখানে এসে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনের যে ক্লাসগুলো আছে এই প্লে লিস্টে আসবেন। এখানে এসে এই যে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন এখানে আসবেন। এখানে এসে ওকে আমাদের এখানে এসে এই যে প্রথম ক্লাসটা দেখবেন, এখানে এসে 1 ঘন্টা 47 মিনিটের প্রথম ক্লাসটা দেখবেন। যদি এইটা দেখেন তাহলে এই যে এইটা আপনারা
সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন। পুরো ক্লাস দেখা লাগবে না, জাস্ট প্রথম যতটুকু ইনস্টল ততটুকু দেখবেন। অথবা এই যে ওয়ার্ডপ্রেস শিখুন ধাপে ধাপে, এই প্লে লিস্টটাতে আসবেন। এই প্লে লিস্টটাতে এসে আপনারা এই যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট, এইটা জাস্ট খালি একটু দেখে নেবেন কষ্ট করে। 29 মিনিটের ভিডিও ভাই, কষ্ট করে এইটা একটু দেখে নেবেন, বুঝতে পারবেন? আমার দেখা শেষ। বুঝতে পারছেন? এতটুকু দেখে নিয়ে আপনারা লোকাল হোস্ট এইটা না, প্যান্থিয়নে কিভাবে কাজ করতে হয় ওইটা আপনারা করতে পারবেন। যারা এইটাতে করবেন তাদের জন্য কোনটা, ওই যে 4-5 দিন আগে যে ভিডিওটা আপলোড করছি, ওই যে প্লে পোর্টফোলিও ওয়েবসাইটের, ওইটা 1 ঘন্টা 47 মিনিটের ভিডিওটা দেখবেন। আর যারা হচ্ছে প্যান্থিয়নে করতে চান তারা ওই যে আমার একদম প্রথম ভিডিওটা যেটা এখনই দেখাইলাম ওইটা দেখবেন। আর আমি প্যান্থিয়নটাকে একটু দেখাই দিই। এই যে pantheon.io, জাস্ট এইটা কিভাবে কাজ করে এইটা A to Z আমাদের ওই ইউটিউবে দেওয়া আছে। যদি কারো ইনস্টল করতে সমস্যা হয়, আসি তো ভাই, বদন ভাই তো আছে, তাই না? কোনো সমস্যা নেই। তাই এইটা দিয়ে মূলত হচ্ছে আপনারা সুন্দরভাবে কাজগুলা করতে পারবেন। সো অবশ্যই নেক্সট ক্লাসের আগে এইটা করে রাখতে হবে। কেন? কারণ আমরা যদি নেক্সট ক্লাসে যাই, আমরা নেক্সট ক্লাসে কী দেখবো, চলেন আমরা একটু এইটাই দেখে আসি। নেক্সট ক্লাসে আমরা কি দেখব, আমাদের আরও এই ডোমেন হোস্টিং লাইভে আমরা এখন করব। এইটা আরও অনেক ক্লাস, মানে আরও অনেক মিনিট আছে, আরও আধা ঘন্টার মতো হবে। আমরা যে লোকাল হোস্ট সেট আপ তো দেখবো, এবার লাইভেও সেট আপ দেখবো। এবার আমরা হচ্ছে এখানে যে ডোমেন হোস্টিং কি, হোস্টিং কেনা এবং কেনাটা আমি দেখাই নি, তাই না? আমি দেখাচ্ছি যেমন WP লোকাল দিয়ে প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি, এইটা তো আমি ক্লাসটা আপনাদেরকে দিয়ে দিলাম। এরপরে যে আমরা যদি এই হোমওয়ার্কটা না করি তাহলে ভাই এই যে মডিউল 3 ওয়ার্ডপ্রেস বেসিক ড্যাশবোর্ড ওভারভিউ, এটা কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। সো অবশ্যই এগুলা 2টা ক্লাস দেখে যেইটা ভালো হয় সেটা দিয়ে আপনারা করবেন। তবে WP লোকাল যেটা, এইটা সবথেকে বেটার হয়। অনেকের নেট প্রবলেম বা কনফিগারেশন পিসির ভালো না হওয়ার কারণে এইটা একটু সমস্যা করে আর কি। তো তারা হ্যাঁ, সো তারা অবশ্যই কি করবেন, তারা অবশ্যই হচ্ছে ইয়াটা করে নেবেন, প্যান্থিয়নে করে নেবেন। আর যাদের ভাই টাকা আছে, সামর্থ্য আছে কেনার মতো, কি আছে, সামর্থ্য আছে কেনার মতো, যে 200, 400, 500 টাকা খরচ করে কিনবেন, সো তারা আমাকে বলবেন, আমি অবশ্যই একটা পার্সোনাল কোনো একটা ডোমেন হোস্টিং দিয়ে দিব আপনাদেরকে। ওখান থেকে আপনারা কিনতে পারবেন খুব সহজেই, 1 মাসের জন্য 99 টাকাতেও কিনতে পারবেন, বুঝতে পারছেন? ইজি বিষয়। সো এগুলো আমি পার্সোনালি দিয়ে দিব যেহেতু আমাদের এটা পেইড ব্যাচ, সো আমাদের পেইড ব্যাচের জিনিস পেইড ব্যাচই থাকবে। ওকে, চলেন আমরা একটা জিনিস মিস্টেক করে গেছি, সেইটা হচ্ছে ডোমেন হোস্টিংটা কিভাবে কিনবো, তাই না? কোথা থেকে কেনা ভালো হবে। সো আমি আগেই আপনাদেরকে কয়েকটা ওয়েবসাইটের নাম বলবো। তার আগে আমরা যদি একটু wordpress.org-তে যাই, তাহলে আমরা যদি wordpress.org-তে যাই, এখানে যদি আমি হোস্টিংটাকে সিলেক্ট করি, আমাদেরকে 3টা হোস্টিং প্রোভাইড করে, প্লেজেবল, ব্লুহোস্ট এবং হোস্টিঙ্গার, তাই না? প্লেজেবল, ব্লুহোস্ট, হোস্টিঙ্গার, এইগুলাকে একটু আমি ওপেন করে নিই। ওকে, আমি এইগুলাকে কি করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা আপনাদের যখন প্রপারলি কাজ শিখবেন, যখন ক্লায়েন্ট ভালো একটা হোস্টিং যাবে, অবশ্যই আপনারা নিঃসন্দেহে প্লেজেবলটাকে সাজেস্ট করবেন এবং হোস্টিংটাকে, ব্লুহোস্টটাকে সাজেস্ট করবেন এবং হচ্ছে হোস্টিঙ্গারটাকে সাজেস্ট করবেন। এর পাশেও আছে আরও একটা নেমচিপ, এর পাশে আরও একটা আছে কোম্পানি যেটা হচ্ছে নেমচিপ, এইটাও অনেক ভালো, মানে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি আর কি, এগুলো অনেক ভালো আর কি। সেই নেমচিপটাকে আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, সো এখন আমরা চলেন প্লেজা বলে একটু নিচে যাই। নিচে গিয়ে দেখেন এইখানে আমাদের সিগনেচার 1 প্ল্যান, সিগনেচার 2 এবং 3 প্ল্যান আছে। এদের প্ল্যানগুলো মান্থলি বেসিস, এদের প্ল্যান হচ্ছে মান্থলি বেসিস। এরা এখানে $12 1 মাসের জন্য একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে দিবে, একটা সাইট করতে দিবে, একটা সেন্ডবক্স করতে দিবে, 30,000 ভিজিটর পার মান্থ আনবে আপনাদের ওয়েবসাইটে এবং মানে আসতে দিবে, এবং 20 GB স্টোরেজ থাকবে, বুঝতে পারছেন? ওই যে হোস্টিং 20 GB স্টোরেজ, এবং 24/7 ঘন্টা মানে হোস্টিং সাপোর্টটা দিয়ে যাবে, এবং ক্লাউড প্ল্যাটফর্ম, ওই যে ক্লাউড প্ল্যাটফর্ম মানে ওই যে হোস্টিংয়ের বললাম না যে ক্লাউড হোস্টিং, সেই ক্লাউড প্ল্যাটফর্মে এরা আপনাদেরকে দিয়ে দিবে, এবং জেট প্যাক সিকিউরিটি থাকবে, অর্থাৎ আপনাদের হোস্টিংটা যেন, ওয়েবসাইটটা যেন মানে হ্যাক না হওয়ার সম্ভাবনা থাকে, এই ধরনের ওরা সিকিউরিটি দিবে। ফ্রি মাইগ্রেশন করে দিবে, প্রফেশনালি ইমেল বানাইতে দিবে, আরও অনেক অনেক ফিচার্স আছে, তাই না? সো এগুলো আপনারা দেখে নেবেন। এগুলা বাই করতে গেলে জাস্ট এই যে এগুলো আপনারা জাস্ট হচ্ছে বাই নাও ক্লিক করবেন,
সেলফ রিসার্চ অবশ্যই করবেন ভাই, ক্লাসে যেইটা দেখাবো এইটা কিন্তু আপনাদের জন্য মানে পারফেক্ট হবে তা না, এর বাইরেও সেলফ আপনাদেরকে একটু এক্সট্রা ধারণা নিতে হবে, নিজেদের রিসার্চ বিল্ড আপটা করতে হবে। যদি কিভাবে করতে হয় আমাকে বলবেন, আমি আবার আপনাদেরকে ওই জিনিসগুলো বলে দিব যে সেলফ রিসার্চ কীভাবে করতে হয়, বুঝতে পারছেন? ইউটিউব আছে, গুগল আছে, চ্যাট জিপিটি আছে। ভাই যদি আমি গুগলে যাই বা ইউটিউবে যাই, গিয়ে আমি প্লেজাবল থেকে কীভাবে ডোমেইন হোস্টিং করতে পারবো, এগুলো কিন্তু আমি সুন্দরভাবে দেখতে পারবো, তাই না? সো এগুলা দেখে আমাদের সময় নষ্ট করা মানে বৃথা, কারণ এগুলা হচ্ছে বেসিক ভাই। ডোমেইন হোস্টিং ক্রয় করা একদমই একটা বেসিক বিষয়, বুঝতে পারছেন? যেমন এই যে আমি ক্রয় করতে গেলে এখানে কি বলছে যে প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মেইল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, নাম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, আপনার নাম্বার দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী, এবং আপনার ডেট, মান্থ, ইয়ার দিতে হবে। এটা হচ্ছে ভ্যালিড ক্রেডিট কার্ড নাম্বার দিতে হবে, ক্রেডিট কার্ড নাম্বার দিতে হবে, ওই যে যেহেতু আপনি পারচেস করবেন আর এটা ইন্টারন্যাশনালি, তার মানে ক্রেডিট কার্ড দিতে হবে, বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বলতে ওই যে পেমেনিয়ার, পেপাল, এইরকম। এবং কুপন কোড থাকলে কুপন কোডে যে এরা যে এই কুপনটা দিয়ে দিছে, এই যে এই কুপনটা এরা বলছে যে অ্যাপ্লাই করতে, সো যাদের কুপন থাকবে তারা অ্যাপ্লাই করে দিবেন। অ্যাড্রেস সব কিছু, কান্ট্রি জিপ কোড সব কিছু দিয়ে নেবেন, দেন আপনারা কমপ্লিট অর্ডার করবেন। অর্ডারটা করলে এরা আপনাকে মেইলের মাধ্যমে A to Z জানাই দিবে, বুঝতে পারছেন? একদম প্লেজাবল থেকে কীভাবে ক্রয় করবেন এগুলো বুঝতে পারছেন? ব্লু হোস্টেও ভাই সেম, ব্লু হোস্টে আসবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। এখন যদি আপনি কিনেন তাহলে আপনারা তো অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেহেতু আপনারা এগুলা থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, অবশ্যই এগুলো থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, অবশ্যই। সো আপনাদের তো ক্রিয়েট করাই থাকবে অ্যাকাউন্ট। এবার আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনাদের কোনো একটা প্যাকেজ যদি নিজের জন্য কেনেন বা ক্লায়েন্টের জন্য কেনেন, সো এইখান থেকে প্যাকেজে চুজ প্ল্যান করলেন, অথবা আপনি হচ্ছে লগ ইনে যাবেন, আবারও লগ ইনে গিয়ে এখানে এই যে ইমেলটা দিয়ে নেবেন, ফার্স্ট ইমেলটা দিয়ে নেবেন, এই যে ইউজার আইডি, অর্থাৎ ইউজার আইডি আপনার ইউজার নেমটা মেবি এটা দিয়ে নেবেন, নেক্সট করবেন। আপনার ইমেলটা চাবে, এইটা চাবে, সেইটা চাবে, ইমেল ভেরিফিকেশন চাবে, ইজিলি আপনি এটা করতে পারবেন ভাই। এই জিনিসগুলো নিয়ে কি কারো কনফিউশন হবে? না দাদা, আশা করি কারো কনফিউশন হওয়ার কথা না। আর এগুলো আপনারা এখন তো নিজেদের জন্য তো কোনোদিনই কিনবেন না, আপনারা নিজেদের জন্য তখন কিনবেন যখন আপনারা আপনাদের বিজনেস কোনো একটা স্টার্ট আপ শুরু করবেন তখন। আর এগুলো এতটা না, এই হোস্টিংয়ার এবং নেমসিপ সেম, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, দেন অর্ডার করতে হয়, পারচেস করতে হয়। কিন্তু আমাদের হোস্টিং সম্পর্কে মানে সার্ভিসগুলো সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নিতে হবে, এইটা আপনারা একটু সেলফলি করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় এর জন্য বন্ধন ভাই আছে, কোনো প্যারা নাই, বুঝতে পারছেন? জি ভাই। ওকে ভাই, এটা অ্যাকাউন্ট লাগি করব? এখন এগুলা করার দরকার নাই, আমি যখন বলবো তখন। এখন এগুলা এই যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করাটা এগুলো কিচ্ছু করার দরকার নাই, আমি যখন বলবো তখন, এর আগে করে কোনো লাভ নাই, বুঝতে পারছেন? ঠিক আছে। তাহলে ডোমেন এবং হোস্টিংটা কি এইটা বুঝলাম, ডোমেন বুঝলাম, হোস্টিং বুঝলাম, হোস্টিং কিভাবে কাজ করে, ডোমেন কিভাবে কাজ করে, তারপর হচ্ছে আমাদের ডোমেনটা কিভাবে কিনতে পারবো আমরা, এই জিনিসগুলো বুঝলাম। এবং আরও একটা জিনিস বলে দিই, আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ডোমেন হোস্টিং কিনতে পারবো, বুঝতে পারছেন? যেমন আমি একটা হোস্টিংয়ে ধরেন ইন্টেল ব্লু হোস্টে আমি যাই, ইন্টেল ব্লু হোস্টে গিয়ে আমি এইটাতে যাই, এইটাও একটা বাংলাদেশি প্ল্যাটফর্ম, খারাপ না, ভালোই। এটা খারাপ না, এটা হচ্ছে ভালোই, একদমই যে খারাপ তা না, এটা বাংলাদেশ হিসাবে ভালো সার্ভিস দিয়ে দেয়। হ্যাঁ, এই যে আপনাদের জন্য আমি এটা রেখে দিছি আর কি, দেখানোর জন্য। সো এইটা এই যে আপনাদের বিভিন্ন প্যাকেজ আছে, যেমন 899 টাকাতে 1 বছরের জন্য ডোমেইন পাবেন, 5 GB NVMe স্টোরেজ পাবেন, আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন। সো এই যে ব্যান্ডউইথ এই যে ফ্রি SSL এগুলো তো দেখাবোই, বাট এই সি প্যানেল এই জিনিসগুলো একটু আপনারা দেখে নেবেন। সি প্যানেলটা তো আমরা আজকে দেখেই নেব। এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, এই প্যাকেজগুলো মূলত কীভাবে কী করতে হয়। যে অর্ডার নাও ভাই, এগুলো আসলে দেখানো মানে ভাই একে নিজের মাথায় নিজেই কুড়াল মারা, বুঝতে পারছেন? এগুলা জাস্ট আমি দেখাইলাম যে আপনারা যারা নিজেদের জন্য কিনবেন এখান থেকেও আপনারা কিনতে পারেন। ওকে, এরপর আমরা একটু রেকর্ডিংটা অফ করে নিচ্ছি, বিকজ আমি সি প্যানেল থেকে দেখাবো, তো আমার সি প্যানেলটাকে অন করে নিতে হবে। আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করে ফেলছি। এবার আমরা কি দেখব, যে লাইভে কিভাবে আমরা একটা ডোমেন মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি সি প্যানেলের মাধ্যমে। ওকে,
আমরা ওয়ার্ডপ্রেস, সরি আমি কি একটু দেখাবো ওয়ার্ডপ্রেস, এখানে আমরা কি এখানে ওয়ার্ডপ্রেস, ও এটা তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পরের ক্লাসে দেখাবো, তাই না? সো আমরা আজকে যতটুকু আলোচনা করলাম এতটুকুই থাক। যদি এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন থাকে সো আপনারা বলতে পারেন। আমরা যদি বেসিক থেকে একবারে শুরু করতেছি, আমরা বেসিক থেকেই শুরু করব। আপনারা কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আপনাদের যাদের কোশ্চেন আছে বলেন। ডোমেইন হোস্টিং সম্পর্কিত বা কেনা বেচা সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? না ভাই, না ভাইয়া, ঠিক আছে, তাহলে আমি হোমওয়ার্কটা আজকে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে নেই। আজকের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে ডোমেইন কি, হোস্টিং কি, ডোমেইন কিভাবে কাজ করে, হোস্টিং কিভাবে কাজ করে, বুঝতে পারছেন? ডোমেইন কি, হোস্টিং কি, ডোমেইন কিভাবে কাজ করে, হোস্টিং কিভাবে কাজ করে, এই জিনিসগুলা আমি যেভাবে বললাম সুন্দরভাবে লিখবেন, সহজ ভাষায় সুন্দরভাবে লিখবেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন না, সহজ ভাষায় সুন্দরভাবে লিখবেন। এতে করে আপনারা সুন্দরভাবে ভাই ওই জিনিসটা আয়ত্ত করতে পারবেন। এবং ডোমেন হোস্টিং আমরা কোথা থেকে ক্লায়েন্টের জন্য কিনবো, অবশ্যই প্লেজেবল, ব্লু হোস্ট, হোস্টিঙ্গার, নেমচিপ, এই জিনিসগুলা সুন্দরভাবে নোট করবেন। হ্যাঁ, এতটুকু কাজ করতে পারবেন কি না বলেন? পারবো ভাই, পারবো। এবং এইটা আমি পিসিতে নোট দেখতে চাই না, এইটা সবাই সবার খাতাতে নোট করবেন। সবার আশা করি সুন্দর একটা মোবাইল ফোনের ক্যামেরা আছে, সুন্দর করে ছবি তুলবেন। আমাদের যে 2টা গ্রুপ আছে, গ্রুপগুলো আমি একটু দেখাই দিই, যেহেতু আমাদের ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো অনেক সময় ইউটিউবে দেওয়া হয়, ফেসবুক পেজে দেওয়া হয়, সো অনেকেই প্র্যাকটিস করে। আমাদের ফার্স্ট পাবলিক গ্রুপ এইটা, এই যে এইটা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার কমিউনিটি বাই আইটি কোর ইনস্টিটিউট, এইটার সাথে সবাই যুক্ত আছেন, 145 জন মেম্বার্স আছে। এইটাতে আপনারা এই যে যেমন তন্ময় ভাই গত ক্লাসের ইয়াটা দিয়ে দিছে, বাট এইটা হচ্ছে ইয়াতে দিয়ে দিছে, ওকে সমস্যা নাই। আপনারা এই যে এইভাবে হচ্ছে অবশ্যই পিসিতেও নোট করবেন, তবে মেইন নোটটা হচ্ছে ভাই আপনাদের খাতাতে করতে হবে। এই যেমন এই যে বাইজিৎ ভাই সুন্দরভাবে খাতাতে করছে, আমার ভাই এইটা ভালো লাগছে, বিশ্বাস করেন সবার থেকে এইটা ভালো লাগছে, কারণ এই নোটটা ওনার কাছে আজীবন থাকবে ভাই, এই নোটটা কিন্তু ওনার কাছে আজীবন থাকবে, খাতাতে আজীবন থাকবে। আপনারা লেখা খারাপ হোক ভাই, লেখা খারাপ আপনাদের থেকেও আমার লেখা খারাপ অনেক, বুঝতে পারছেন? সো খুব সুন্দরভাবে খাতাতে লিখবেন, নোট করে লিখে যে কয়টা স্ক্রিনশট হয় করবেন, করে আপনারা স্ক্রিনশট হয়ে দিবেন, দিয়ে আপনারা আমাদের গ্রুপে পাবলিশ করবেন, আমাদের মেইন গ্রুপে পাবলিশ করবেন, পাবলিক গ্রুপে, এবং আমাদের ব্যাচ নাম্বার যে 1 গ্রুপ এখানেও পাবলিশ করবেন। এবং যারা এখন পর্যন্ত ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক পাবলিশ করেন নাই, সহজভাবে নিচ্ছেন যে হোমওয়ার্ক পাবলিশ করতেছেন না, আজকে আমি বলে দিলাম নেক্সট কোর্স শেষে সেজন্য আমাকে গিয়ে না বলে যে ভাইয়া আমাকে কাজের ব্যবস্থা করে দেন, এইটা আমি বলে দিলাম, কিন্তু এটা রেকর্ড ক্লাসে থাকলেও বলে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? গ্রুপের লিংকটা একটু দিন।